আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলে, এ বান্দা, জানি না রে ভাই আজকের রাত কার জন্য শেষ রাত হয়ে যায়। জানি না রে ভাই কার জন্য কালকে মসজিদের মধ্যে এলান হয়ে যায়। দেখতে দেখতে দাদু মারা গেছে, দেখতে দেখতে বাবা মারা গেছে, দেখতে দেখতে আত্মীয়র ভিতরে অনেকেই মারা গেছে রে ভাইয়া। জানি না রে ভাই কোন টাইমে আমার আপনারও ডাক এসে যায়। এই জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালারা, মুত্তাকি পরহেজগার বান্দারা, আওয়াজ লাগাইয়া বলেন, আল্লাহ যে ঈমানওয়ালা বইলা ডাক দিছে, ওই ঈমানওয়ালা ডাকের দাম আছে না নাই? ঈমানওয়ালা বইলা ডাক দিছে রে ভাই। ঈমানওয়ালা মুমিনের কত দাম জানোনি? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন, মুমিন বান্দা মারা গেল, এই কাতলা পাথরের মানুষের ভিতরে সবার ভিতরে একজন আল্লাহওয়ালা মানুষ ধরেন মারা গেল, মুমিন বান্দা মারা গেল। মারা যাওয়ার পর কবরে শয়ন করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ লাগায়া বলেন, ওই মুমিনদের জান্নাত দিবে কি দিবে না? ওই মুমিনদের আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন প্রশ্ন হইল, খালি মুমিনরে জান্নাতেই দিবে না মর্যাদাও বাড়ায়া দিবে? আল্লাহর নবী বলে, একদিন থেকে শুরু কইরা 60 বছর চলে গেল, 70 বছর 80 বছর চলে গেল, বান্দা খালি আল্লাহরে ডাকলো, আল্লাহর ইবাদত করে করে জীবন পার করে চির বিদায় হয়ে মারা গেল। আল্লাহ খালি জান্নাত দিয়ে শেষ করে না, আল্লাহ বলে আমি ওই মুমিনের মর্যাদাটা বাড়ায় দেব। এখন প্রশ্ন হইল, আল্লাহ মুমিনের মর্যাদা কেমনে বাড়াইবে? আল্লাহ নবী বলে, মুমিনে কবরের মধ্যে শুয়ে যাওয়ার সাথে সাথে মুমিনের ডান দিক দিয়া 10, মুমিনের বাম দিক দিয়া 10, মুমিনের পায়ের দিক দিয়া 10, মুমিনের মাথার দিক দিয়া 10, চারা দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের কারণে 40টা কবরের আযাবও মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে ওই মুমিনের দাম জোরে বলেন আছে না নাই? আল্লাহ ঈমানওয়ালা মুমিন বলে ডাক দিছে। সবাই আওয়াজ লাগায়া বলবেন, আল্লাহ যদি চাইতো কোরআনুল কারীমের মধ্যে মুমিন বইলা ডাক না দিয়া, ঈমানওয়ালা বইলা ডাক না দিয়া, আল্লাহ যদি চাইতো জিনাখোর বইলা ডাকতে পারতো কি পারতো না? আল্লাহ যদি চাইতো মদারও বইলা ডাকতে পারতো। মুসলমান ইমানদার আওয়াজ লাগায়া শুনেন, আল্লাহ যদি চাইতো শরাব পান করনেওয়ালা বলতে পারতো কি পারতো না? পারতো না? পারতো না? এক কথা বুঝাইতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো গুনাহগার বইলা ডাকতে পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার মুমিন বান্দারে আমি এমন কোন নাম ধরে ডাক দেব না, আমার মুমিন বান্দারে এমন কোন নাম ধরে ডাকবো না যাতে ডাক দেওয়ার পর আমার মুমিন বান্দা মনে কষ্ট পায় আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে সাড়া দেয় না। এমন নাম ধরে ডাকবো না, এই জন্য আমি আল্লাহ মুমিন বইলা ডাক দিয়া দিছি। এখন সবাই বলেন, বাবা যখন সন্তানরে ডাক দেয় আওয়াজ লাগায়া বলেন বিনা কারণে ডাক দেয়নি। দাদু যখন সন্তান না দাদু যখন নাতিরে ডাক দেয় বিনা কারণে ডাক দেয় না। আল্লাহ বলে, আমি তুমি বান্দারে মুমিন বইলা ডাক দিছি। এ নওজোয়ান ভালো করে শোনো, মুমিন বইলা ডাক দিলাম, আমি আল্লাহ বিনা কারণে ডাক দেয় নাই। কারণটা হলো কি জানোনি? আল্লাহ বলে, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আওয়াজ লাগাইয়া বলেন, জীবনে যদি কাউকে ভয় করা লাগে একজনকেই করব। আওয়াজ লাগাইয়া বলেন না, ওই মালিকের নাম কি? জীবনে যদি কাউরে ডাকা লাগে, জীবনে যদি কাউকে ভয় করা লাগে একজনকেই ভয় করব।
যিনি আমাকে খাওয়াইতেছে, যিনি আমাকে পিওয়াইতেছে, যিনি আমাকে বাতাস দিতেছে, যিনি রোদের ব্যবস্থা করে দিতেছে, যিনি কান দিয়া শুনাইতেছে, যিনি চোখে দিয়া দেখাইতেছে, যত হাজত জরুরিয়াত আছে সব জরুরিয়াত যিনি পুরা করে দেয় ওই আল্লাহকেই ভয় করব। কথা ঠিক কিনা? এক নাম্বার পয়েন্ট হলো, ভালো করে শুনেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এক নাম্বার পয়েন্টটা গভীর মনোযোগ দিয়ে শুনেন। যারা আল্লাহরে ভয় করে সবাই বলেন তারা জিনা করতে পারেনি। যারা আল্লাহরে ভয় করে শরাব পান করতে পারে না। যারা আল্লাহকে ভয় করে এক কথা বুঝাইতে গেলে মসজিদে যখন আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার পর ওই বান্দা নামাজে না গিয়া থাকতে পারেনি। এক কথা বুঝাইতে গেলে যখন গায়ের মাহরুম মা বোনেরা দেখে বিনা পর্দায় সামনে যেতে পারেনি। এ বাবা, জীবন ভর বয়ান শুনলেন, শেষ বয়ান মনে করে আজকের বয়ানটা শুনে যান। 10টা মিনিটের জন্য বিবি বলে যান, 10টা মিনিটের জন্য বাচ্চা বলে যান, 10টা মিনিটের জন্য দোকান বলে যান, মার্কেট বলিয়া যান, 10টা মিনিটের জন্য সয় সম্পদ সব বলিয়া যান, 10টা মিনিটের জন্য একজনের জন্য পাগল হয়ে যান, আবার আওয়াজ দিয়া বলেন না তিনার নাম কি? আরেকবার মোহাব্বতে বলেন না আল্লাহ। ওই আল্লাহর জন্য একটা রাতের তেইকা 10টা মিনিট যদি দিয়া দেয় ইরাদা পাক্কা হয়ে যায়। এই 10টা মিনিটের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াসিলা বানায় দিতে পারে কি পারে না? তাহলে এক নাম্বার পয়েন্ট চলে গেল, আল্লাহরে ভয় করা মনে রাখা লাগবে। সবাই যদি বলেন হুজুর 2 নাম্বারে যাওয়া যায়, ইজাজত যদি থাকে চিৎকার দিয়া বলা লাগবে ইনশাআল্লাহ। 2 নম্বরে আসলেই যাওয়া যায়নি না? অসুবিধা হইব আপনারা? 2 নম্বরে গেলে অসুবিধা হইব আপনারা? 2 নম্বরে গেলে অসুবিধা যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে আমারে ভয় করলা শেষ না। না, আল্লাহ ডেকে ডেকে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আর এমন মানুষের সাথে থাকো যে মানুষ নাকি সত্যবাদী। জোরে বলেন কি বাদী? এই অঞ্চলের মধ্যে মিছা কথা কয় এরকম মানুষ আসেনি? জোরে বলেন আছে? আছে? বুকে হাত দিয়া এমন মানুষ আসেনি যে বলতে পারে যে জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত একটা মিছা কথাও কইছি না? আসেনি? হইতে পারে না। যদিও হয় 99% বাদের যে পয়েন্টটা, নাকি বলেন 1% থাকলে থাকতে পারে, বাদ বাকি যে মত জন্মের পর থেকে বলে নাই এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তাহলে ওদিকে যায় না, আওয়াজ লাগাইয়া বলেন মিথ্যা কথা না বললে যে কি ফায়দা হবে। যদি আপনারা বলেন হুজুর 2 মিনিট দেওয়া যায়, তাহলে সরাসরি নবীর কাছে যাওয়া লাগবে। যাইতে রাজি আছেন নি আপনারা? আরে জোরে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর নবীর কাছে 1 জন 2 জন 3 জন গায়ের মুসলমান আসছে, মুসলমান হয় নাই। ভালো করে শুনেন, মিছা কথা না কইলে কি ফায়দা হয়? আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেছে, কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই। ডাক দিয়া বলে এ মুহাম্মদ, আপনি নাকি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, আপনার চাইতে দামি নবী আর কাউ নাই। আপনার কাছে আসলাম একটা নসিহত নেওয়ার জন্য। ভালো করে শুনেন, মিথ্যা না বললে কি ফায়দা হয়? একটা নসিহত নিতে আসলাম। 2টা বললে চলবে না, 3টা বলা যাবে না, 5টা বলা যাবে না। একটা নসিহত করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে একটা নসিহতই করব, 2টা করতে চায় না। আমার কাছে তোমরা আসছো, কালকে ওই টাইমে অর্থাৎ 24 ঘন্টা পর আমার কাছে আবার ফিরে আসবা। আমার নসিহত হইল একটা কাজ করা যাবে না, বান্দারে মিথ্যা নামে বস্তু বলা যাবে না। রাজি আছি না নাই আমরা? আরে যারা মিথ্যা বন্ধ করে দিতে পারে, কসম আল্লাহর, ওই বান্দা জীবনের মধ্যে অলি হতে গেলে আদা যে কাজটা ওইটা মিথ্যার থেকে বাঁচলে আদা অলি হয়ে যেতে পারে। মুসলমান ইমানদার বিশ্বাস হয় আপনারা? এই সাহি মানুষগুলা মনে মনে ভাবতেছে নবীর কাছে আসলাম নসিহত নেওয়ার জন্য, এইটারে কোনো নসিহত কয়? আরে আমরা মনে মনে ভাবছিলাম নবী জানি কি নসিহত করে, আমাদের জন্য জানি কত কষ্টকর হয়ে যায়।
দৌড়াইয়া যাইতেছে, হাসতেছে, মনে মনে ভাবছিলাম নবী নসিহত করবে, কত কষ্ট জারি হয়ে যায়, দৌড়াইয়া যাইতেছে আর বলে এটারে কোনো নসিহত বলেনি। ওই বান্দাগুলা প্রতি রাতের অভ্যাস জিনায় লিপ্ত হয়ে যায়। জোরে বলেন কই লিপ্ত হয়ে যায়? জিনায় লিপ্ত হয়ে যায়। নসিহত নিয়ে চলে গেছে রাতের বেলা, জিনা করবে করবে অবস্থা, ওই টাইমে নবীর নসিহতের কথা মনে হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া একজন আর একজনকে বলে, নবী নসিহত করেছে, মিথ্যা কথা বলা যাবে না। আজকে যদি রাত্রে জিনা করি, কালকে যদি নবীর দরবারে চলে যায় আর নবী যদি জিজ্ঞাসা করে নেয় কালকে রাত্রে জিনা করছনি, যদি বলি জিনা করছি তাহলে দরা খায়ালাইবাম, আর যদি বলে জিনা করি নাই তাহলে মিথ্যা হয়ে যাবে। সবাই আওয়াজ লাগাইয়া দিছে, বলে একটা দিনের এই তো কথা, যা যা জিনা নামে বস্তু বন্ধ করে দিলাম। চিৎকার দিয়া বলা যাবে না সুবহানাল্লাহ। এখন বলেন মিছা কথায় জিনার থেকে বাঁচাইছে না? আর একটু রাত হয়ে গেল, প্রতিদিনের অভ্যেস, প্রতি রাতের অভ্যেস ডাকাতি করা। রাত গভীর হয়ে গেছে, ডাকাতি করবে করবে অবস্থা। ওই টাইমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে হয়ে গেছে। ডাক দিয়া বলে, নবী বলেছে মিথ্যা বলা যাবে না। আজকে যদি ডাকাতি কইরা যায় মক্কা মদিনায় খবর হয়ে যাবে। সকালে মদিনায় নবীর কাছে যখন চলে যাব, নবী যদি জিজ্ঞাসা করে নাই ডাকাতি করছনি, যদি বলি ডাকাতি করছি তাহলে ধরা খায়া লাইবাম, আর যদি বলি ডাকাতি করি নাই তাহলে মিথ্যা হয়ে যাবে। যা যা, একদিনের এই তো ব্যাপার, ডাকাতিটাও বন্ধ করে দিছে। কোন সুবহানাল্লাহ। এমন ভাবে যত গুনাহ ছিল 24 ঘন্টার ভিতরে ওই বান্দাগুলা সব গুনার থেকে ফারিক হয়ে গেছে, খালি একটা বস্তুর থেকে বাঁচতে, যেই বস্তুটার নাম হলো মিথ্যা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মিথ্যায় গুনার থেকে বাঁচাইতে পারে কি পারে না? মিথ্যায় যদি গুনার থেকে বাঁচাইতে পারে, নবীর নসিহতে যদি গায়ের মুসলমান 24 ঘন্টায় গুনার থেকে বাইসা যাইতে পারে, সবাই আওয়াজ লাগাইয়া বলা লাগবে, তাহলে নবী যে নসিহত করেছে ওই নসিহতের দাম আছে না? না, আওয়াজটা শুরু হয়েছে, দাম আছে নি? যদি নবীর নসিহতের দাম আছে, সবাই আওয়াজ লাগাইয়া বলে নবীর দাম আছে না? না, উম্মতি মুহাম্মাদি হইয়া এই আওয়াজ দিলে হবে না, আওয়াজটা জোরে হওয়া লাগবে। সবাই বলেন নবীর নসিহতের যদি দাম আছে, তাহলে সত্যিকারে